জঙ্গল পর্ব ১ অরণ্যের অভিশাপ লেখক অন্তু সরকার সংগন্তু বর্ষাকালের শেষ দিক ঢাকার ব্যস্ততা আর দম বন্ধ করা জীবন থেকে একটু নিঃশ্বাস নিতে দুই বন্ধু তুষার আর নিলয় বেরিয়ে পড়ে এক অ্যাডভেঞ্চারে। তারা বেছে নেয় এক রহস্যময় জঙ্গল যার নাম গুহাবন, লোকমুখে পরিচিত হারিয়ে যাওয়া বন নামে। এই বন ঘিরে বহু কাহিনী, ভয়ঙ্কর সব গল্প শোনা যায়। বছর ২০ আগে এক সাধক এই বনের গভীরে তপস্যা করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে যারা গেছেন অনেকেই নাকি আর ফেরেনি। তুষার নিলয় অবশ্য এসব গল্পে বিশ্বাস করে না। তারা ব্যাকপ্যাকে খাবার, টর্চ, ক্যাম্পিং গিয়ার নিয়ে ঢুকে পড়ে সেই রহস্যময় সবুজ অন্ধকারে। জানা সরে আর সবাসব এই বনটা। প্রথম দিন বনটা মনোমুগ্ধকর। পাখির ডাক, ঝর্ণার শব্দ আর মাঝে মধ্যে হরিণের ছায়া, সব কিছুই ছিল যেন স্বর্গীয়। তারা একটি ঝর্ণার পাশে তাঁবু গেড়ে প্রথম রাত কাটায়। কিন্তু রাত বাড়তেই অদ্ভুত একটা অস্বস্তি ঘিরে ধরে তুষারকে। ঘুমের মধ্যে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। বাইরে কেউ একজন দাঁড়িয়ে, সে ছায়ামূর্তি, কিন্তু মানুষের মতন নড়ছে না, কেবল স্থির। চোখ ঠেলে তাকালেও চেহারা বোঝা যায় না। তুষার ভাবে ঘুমের ঘোরে বিভ্রম হচ্ছে, কিন্তু সকালে উঠে তারা দেখে তাদের তাঁবুর চারপাশে কাদায় আঁকা অদ্ভুত চিহ্ন। গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিলয় হেসে উড়িয়ে দেয়, বন্যপ্রাণী হবে, ভয় খেতে নেই। পরের দিন বনের মধ্যে পথ হারিয়ে ফেলে তারা। আশপাশের গাছ সব একরকম। মোবাইলের জিপিএস কাজ করছে না, কম্পাস ঘুরছে অস্বাভাবিকভাবে। তারা একসময় পৌঁছে যায় এক পরিত্যক্ত কাঠের কুটিরে। কুটিরটি ভেঙে পড়া, গায়ে শেকড় বেয়ে উঠেছে, কিন্তু দরজাটা খোলা, যেন কেউ আজও এখানে আসে। ভেতরে ঢুকে তারা দেখে মেঝেতে অদ্ভুত চক্র আঁকা, আর দেয়ালে রক্তের মতো লাল রঙে লেখা, তোমরা এসেছ, ফিরবে না, এবার তার ঘুম ভাঙবে। হঠাৎ জানালা দিয়ে প্রবল হাওয়া ঢুকে যায়। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। তাদের টর্চ নিভে যায়। অন্ধকারে শুধু শোনা যায় ফিসফিস আওয়াজ, তোমরা দুজন, এখন শুধু একজন যাবে। তুষার চিৎকার করে উঠে বসে। নিলয় অজ্ঞান হয়ে পড়ে যায়। শেষ দৃশ্য, তুষার একা বসে আছে গাছের নিচে। তার গায়ে ঘা, চোখের নিচে কালো ছাপ, চোখ স্থির, মুখে কাঁপুনি। পেছনে কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে আসছে। সে ফিসফিস করে বলে, তোর পালা এবার। পর ২ ছায়ার ডাক। গুহাবনের সেই গভীর অরণ্যে ঘটে যাওয়া রাতের পর ৩ দিন কেটে গেছে। স্থানীয় এক বাওয়ালির চোখে পড়ে এক তরুণ, শরীর জর্জরিত, কাপড় ছেঁড়া, চোখ স্থির। সে আর কেউ নয়, তুষার। কিন্তু সে এসেছে একাই। নিলয়ের কোনো চিহ্ন নেই। তুষারকে নেওয়া হয় এক পাহাড়ি ক্লিনিকে। সে চুপ, একদম চুপ, কোনো প্রশ্নের উত্তর দেয় না। কিন্তু মাঝে মাঝে তার ঠোঁট নড়ে, যেন ফিসফিস করে কিছু বলছে। এক রাতে নার্স তার বিছানার পাশে দাঁড়িয়েছিল। তুষার হঠাৎ বলে উঠল, ও আসবে, আজ রাতেই। ছায়ার মুখ নেই, চোখ থেকেও কিছু দেখে না। নার্স অবাক, সে ভয় পায়, ডাক্তারদের জানায়। পরের রাতে তুষারের জানালার পাশে পাওয়া যায় গাছের শুকনো পাতা, ভিজে কাদা মাটিতে নখের আঁচড়ের মতো দাগ। জানালার বাইরে যেন কেউ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এক ভয়ার্ত রাত তুষার বিছানায় শুয়ে আছে। আচমকা জানালা খোলে, হু হু করে বাতাস ঢুকে পড়ে। নার্স এসে জানালাটা বন্ধ করতে যাবে, তখনই কাঁপতে কাঁপতে থেমে যায়। জানালার বাইরে
এক ছায়ামূর্তি। তার চোখ নেই, মুখে গর্তের মতো শূন্যতা। দেখলেই বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। মুখ না থাকা সেই ছায়া কণ্ঠহীন স্বরে ফিসফিসায়, তুষার, এবার তোর পালা। নিলয় এখন আমার। নার্স চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। আর তুষার, সে ধীরে ধীরে উঠে বসে, ঠোঁটে অদ্ভুত হাসি। ওর জন্যই তো এসেছিলাম, এবার আমি যাব। অন্যদিকে গভীর অরণ্যে সেই পরিত্যক্ত কাঠের কুটিরের সামনে দাঁড়িয়ে আছে নিলয়। কিন্তু সে আগের মতো নেই। তার চোখে নেই আলো, মুখে নেই ভাষা। কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার গলায় ফিসফিস আওয়াজ, তুষার, ফিরে আয়। আমরা তো বন্ধু ছিলাম। তুই না আসলে আমি বেরোতে পারবো না। পর্ব ৩, জঙ্গলের ডাকে। লেখক অন্তু সরকার। রাত 2:34। ক্লিনিকের ঘর ফাঁকা, বিছানা খালি, তুষার নেই। সে আবার ফিরে গেছে সেই জঙ্গলে। তার চোখ এখন নিষ্প্রাণ, পা চলছে অদৃশ্য কারো নির্দেশে। আর তার পেছনে নিঃশব্দে হেঁটে চলেছে সেই ছায়া, মুখহীন, চোখহীন, কিন্তু সব কিছু দেখছে। গভীর জঙ্গলের মধ্যে সেই কুটিরের সামনে তুষার থেমে দাঁড়ায়। দরজাটা খোলা, ভেতর থেকে বেরিয়ে আসে ঠান্ডা ধোঁয়া। মাটির উপর আবার সেই আঁকা চক্র। আর এক কণ্ঠ, যেটা কারো নয়, কারো আবার অনেকের। স্বাগত তুষার, এবার পূর্ণ হবে বন্ধন। তুষার কুটিরে ঢুকে পড়ে। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে পড়ে নিলয়। কিন্তু এই নিলয় অন্যরকম। চোখ নেই, পা মাটির উপর ভাসছে, আর কণ্ঠ ফাটল ধরা। তুই আমাকে ফেলে চলে গিয়েছিলি, এখন তুইও থাকবি আমার পাশে চিরকাল। তুষার কাঁপতে কাঁপতে বলে, আমি চেয়েছিলাম তোকে বাঁচাতে। নিলয় এগিয়ে আসে, একেবারে কাছে। তার মুখের ফাঁকা গর্তে দুলে উঠে কালো ছায়া। তারপর ছায়াটা জড়িয়ে ধরে তুষারকে। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের আশেপাশে থাকা গ্রামবাসীরা দূরে শুনতে পায় এক বিকট আর্তনাদ। কেউ সাহস করে এগোয় না। এক বৃদ্ধ বলেন, যেই যায় ওই কুটিরে, সে আর ফিরে আসে না। জঙ্গল কাউকে নেয় একবার, তো সে হয়ে যায় জঙ্গলেরই অংশ। পরদিন সকাল, পাহাড়ি এলাকার কিছু অভিযাত্রী সেই কুটিরের জায়গায় যায়। কিন্তু সেখানে কিছুই নেই। না কুটির, না ছায়া, না তুষার, না নিলয়। শুধু একটি শুকনো গাছের গায়ে খোদাই করা অক্ষর। বন্ধুত্ব ছিল শুরু, এখন চিরন্তন অভিশাপ। সেই থেকে প্রতি পূর্ণিমায় গুহাবনের ভেতর থেকে শোনা যায় দুজন মানুষের ফিসফিস। একজন চায় ফিরতে, অন্যজন চায় কাউকে সঙ্গে নিতে। পর্ব ৪, আহ্বান ওম নে। তুষার আর নিলয় নিখোঁজ হওয়ার পর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। ক্লিনিক থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে ভেঙে পড়ে এক তরুণী, রিমা। তুষার আর নিলয়ের কলেজ বন্ধু। তাদের সাথে ছিল এক সময়কার ঘন বন্ধুত্ব এবং তুষারের প্রতি তার এক অজানা টান। আহ্বান দেশি দে, রিমা রিমা রিমা। রিমা থামতে চায়নি। সে গিয়েছিল থানায়, স্থানীয় প্রশাসনে। কেউ সাহায্য করতে চায়নি। একজন বৃদ্ধ বনকর্মী বলেছিল, মেয়ে, ওরা গেছে গুহাবনে। ও বন কাউকে ফিরিয়ে আনে না।
ভুলেও কাছে যাস না। কিন্তু রিমা জানে তুষার ফিরতে চেয়েছিল। তার চোখে ছিল আতঙ্ক, কিন্তু তলায় ছিল এক হাহাকার। রিমা ঠিক করে সে যাবে। তৃতীয় রাত রিমা পৌঁছে যায় গুহাবনের সীমান্তে। একজন গাইড পায়, নাম শহীদ। সে বলে, যতদূর নিতে পারি ততদূর নেব, কিন্তু তারপরে আমিও আর যাব না। বনের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ হাওয়া বদলে যায়। আকাশে চাঁদ, কিন্তু আলো মাটিতে পড়ে না। হাওয়ায় একটা গন্ধ, পচা কিছু, যেন সময় থমকে আছে। রাত গভীর হলে শহীদ বলে, এবার আপনারা থামেন, আমি চলি। এই গাছটা পেরোলেই শুরু হবে সত্যিকারের জঙ্গল। রিমা একা এগিয়ে যায়। একসময় তার সামনে পড়ে সেই পুরনো কুটির। ভেঙে গিয়েছে, কিন্তু দাঁড়িয়ে আছে। আর মাটিতে খোদাই করা দুটো নাম, তুষার, নীলায়। হঠাৎ বাতাস থেমে যায়। পেছন থেকে এক কণ্ঠ, তুই এসেছিস রিমা। ঘুরে দাঁড়ায়। তার সামনে তুষার, কিন্তু এই তুষার আগের মতো না। চোখ লাল, মুখ শূন্য, কণ্ঠে কাঁপুনি নেই, শুধু একরকম থেমে যাওয়া হাওয়া। রিমা বলে, তুই কোথায় ছিলি? নিলয় কোথায়? তুষার হেসে বলে, আমরা এখানেই আছি, সব সময়। তুইও থাকবি আমাদের সঙ্গে। রিমা পেছনে সরে আসে, কিন্তু তখনই এক হাত তার কাঁধে। নিলয়। তার মুখ নেই, কান থেকে রক্ত ঝরে পড়ছে। তোর না বলার সুযোগ নেই রিমা। আমরা তিনজন, চিরদিন। শেষ দৃশ্য। রিমা চিৎকার করে উঠে দাঁড়ায়। সব কিছু অন্ধকার হয়ে যায়। আলো জ্বলে উঠলে দেখা যায় সে কুটিরের ভিতরে চক্রের মাঝখানে বসে আছে। চোখে তার অন্ধকার।